আজকে র্যাপিড রিডার আর ঘোস্টলি ওয়াইফ থেকে কিভাবে সহজেই আমরা কোশ্চেন আনসার লিখতে পারি সেটি রপ্ত করব। এই আ ঘোস্টলি ওয়াইফ এই গল্পটি থেকে যদি মাত্র দুটি কোশ্চেন আমরা রেডি করি তাহলে এখান থেকে A to Z কোশ্চেন আনসার আমরা লিখতে পারবো। এর আগে দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার লিখেছি, প্র্যাকটিস করেছি। আজকের ক্লাসটি দেখো এই ঘোস্টলি ওয়াইফ থেকে এই দুটি গল্প যদি আমরা রেডি করি তাহলে র্যাপিড রিডার থেকে আমরা 100% কিন্তু কোশ্চেন কমন পাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই আনসারটি লিখব। কোশ্চেনগুলো দেখে নেই। হাউ ডিড দ্য শাকচুন্নি এন্টার দ্য ব্রাহ্মণস হাউস? শাকচুন্নি কিভাবে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছিল? ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য ঘোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী? এবং ব্রাহ্মণের বউকে ব্রাহ্মণী বলা হয়েছে, এই ব্রাহ্মণীর থেকে ঘোস্টলি ওয়াইফ কিসে কিসে আলাদা ছিল? অথবা যদি দেয় হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য শি ঘোস্ট ডু ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ? ব্রাহ্মণের বাড়িতে শি ঘোস্ট কি কি অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ দেখিয়েছিল সেগুলি লেখো। যদি দেয় হোয়াট ইনসিডেন্ট লেড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ মাদার টু কনক্লুড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দেয়ার হাউস ওয়াজ এ ঘোস্ট? কিভাবে ব্রাহ্মণ এবং তার মা সিদ্ধান্তে পৌঁছালো যে তাদের বাড়িতে যে যুবতী মহিলাটি রয়েছে সে আসলে একটি ভূত? তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চেনের আনসারই কিন্তু একই রকম হবে। আমরা এই একটা কোশ্চেন রেডি করলে প্রথম পার্ট থেকে সমস্ত কোশ্চেনের আনসার লিখতে পারবো। এবং এই গল্পের আর একটি পার্ট আছে, সেটি হলো ওঝা কিভাবে বাড়ি থেকে ভূতটা তাড়িয়েছিল। এই মাত্র দুটো কোশ্চেন করলে সব কোশ্চেনের আনসার আমরা লিখতে পারবো। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দুটো প্যারাতে লিখব। যে প্রথম প্যারাতে লিখব শাকচুন্নি কিভাবে বাড়ি প্রবেশ করলো, দ্বিতীয় প্যারাতে লিখব যে বাড়িতে প্রবেশ করে সে কি কি ক্রিয়াকলাপ করেছিল। তাহলে দেখি, এ শাকচুন্নি, একজন শাকচুন্নি, CHINNI, শাকচুন্নিকে কমা দিয়ে লিখব এ শি ঘোস্ট। লিভড সে বসবাস করত, একটা গাছের উপরে অন এ ট্রি, নিকটে একটি জলাশয়ের নিকটে, নিকটে ইংরেজি নেয়ার, এ ট্যাঙ্ক মানে জলাশয় গল্পে বলা আছে। ব্রাহ্মণের বাড়ির পাশে বিসাইড এ ব্রাহ্মণস হাউস, BRAHMAN', ব্রাহ্মণস হাউস। এক রাতে, ওয়ান নাইট, যখন হোয়েন ব্রাহ্মণের বউ পুকুরে গিয়েছিল, দ্য ব্রাহ্মণস BRAHMAN' ওয়াইফ, গিয়েছিল ইংরেজি লিখব গোর পাস্ট টেন্স ওয়েন্ট, কোথায় গিয়েছিল? পুকুরে, টু দ্য ট্যাঙ্ক সেই জলাশয়ে গিয়েছিল। তখন কি ঘটনা ঘটেছিল? ভূতটা তাকে ধরেছিল, দ্য ঘোস্ট, ধরার ইংরেজি ক্যাচ, তার পাস্ট টেন্স লিখব কট। তাকে, হার, তাকে ধরেছিল, কিভাবে ধরেছিল? তার টুটি চেপে ধরেছিল, বাই দ্য থ্রোট, THROAT। এবং কি করেছিল? তাকে একটা গাছের কোটরের মধ্যে আটকে দিয়েছিল, ধাক্কা দিয়ে কাউকে কোথাও ঢুকিয়ে দেওয়া, তার ইংরেজি থ্রাস্ট, THRUST। হাড়, তাকে ঢুকিয়ে দিয়েছিল ইনটু এ ট্রি, ট্রি হোল, গাছের কোটরের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়েছিল, ফুল স্টপ। তারপর সে কি করলো? দেন, তারপর দ্য ঘোস্ট, ভূতটি পড়ে নিল, WORE, ওর, হাড়, তার, ক্লথস, CLOTHES, ক্লথস,
তার পোশাক পরে নিল, অ্যান্ড প্রবেশ করেছিল, এন্টার্ড দ্য ব্রাহ্মণস হাউস, BRAHMAN হাউস। একদম সহজ সরল ভাষায় তুমি চেষ্টা করবে নিজের ভাষাতে লেখা, কারণ যাতে যে কোনো কোশ্চেন আসলেই তুমি লিখতে পারো। মুখস্থ বিদ্যা কম, কাজে লাগাবে, নিজের লেখার উপর কিন্তু জোর দেবে। এইবার তার কর্মকাণ্ডটা লিখতে হবে, সেই বাড়িতে প্রবেশ করে সে কী করেছিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। শাশুড়ি মা আবিষ্কার করলেন কিছু পরিবর্তন তার বৌমার মধ্যে, তাই লিখব। শাশুড়ি ইংরেজি দ্য মাদার ইন ল, মাদার ইন ল। আবিষ্কার করলেন ডিসকভার, DISCOVERED। কিছু পরিবর্তন সাম চেঞ্জেস, CHANGES। কার মধ্যে দেখলেন? ইন মানে মধ্যে, হার তার ডটার ইন ল, DAUGHTER, ডটার ইন ল। তার বৌমার মধ্যে তিনি কিন্তু কিছু পরিবর্তন খেয়াল করলেন। কি পরিবর্তন? তার অলস, হার লেজি এবং অকর্মণ্য, অ্যান্ড ইনঅ্যাক্টিভ ডটার ইন ল হয়ে উঠেছে বিকেম, BECAME, বিকেম। কি হয়েছে? ভেরি অ্যাক্টিভ, খুব সক্রিয় হয়েছে, অ্যান্ড এনার্জেটিক, চনমনে হয়ে উঠেছে, ENERGETIC, এনার্জেটিক। এই পরিবর্তন একদম বিপরীতধর্মী পরিবর্তন দেখা গেল। তার অলস এবং অকর্মণ্য বৌমা হয়ে উঠেছে খুবই সক্রিয় এবং চনমনে হয়ে উঠেছে। সে কি করছে? সে শেষ করে ফেলছে তার সংসারের কাজ, শেষ করে ফেলা, ফিনিশড, FINISHED, ফিনিশড। হার তার, আমরা লিখতে পারি অল হার, তার সমস্ত সাংসারিক কাজকর্মের ইংরেজি হাউস হোল্ড ডিউটিস, DUTIES। হি ফিনিশড অল হার হাউস হোল্ড ডিউটিস উইদিন মানে মধ্যে, উইথ ইন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে সে কিন্তু তার সাংসারিক সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছে। সে কি করছে? শি স্ট্রেসড, STRETCHED, স্ট্রেসড মানে বাড়াচ্ছে, হার হ্যান্ড তার হাতটা, অ্যান্ড এবং নিয়ে আসছে, ব্রট, BROUGHT, ব্রট, থিংস জিনিসপত্র, ফ্রম থেকে, দ্য নেক্সট রুম। তাকে কোনো কিছু আনতে বলা হলে পাশের ঘর থেকে সে হাত বড় করে সেটা নিয়ে আসছে। আর কি? শুধু তাই নয়, ইংরেজি নট অনলি দ্যাট, কেবলমাত্র তাই নয়। সে ইভেন এমনকি, ইউজড ব্যবহার করছে, হার ফুট তার পা ব্যবহার করছে, সে পায়ের পাতাটাকে ব্যবহার করছে, অ্যাজ মানে হিসাবে, জ্বালানি, ফুয়েল, FUEL, সে জ্বালানি হিসাবে তার পাটাকে ব্যবহার করছে। কখন? WHILE, হোয়াইল কুকিং, রান্না করার সময়। এর ফলে কি হলো? দ্য মাদার ইন ল অ্যান্ড এবং হার তার সন ছেলে, খুব শীঘ্রই, ইংরেজি সুন, বুঝে গিয়েছিল, আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স লিখব, আন্ডারস্টুড, দ্যাট বুঝে গিয়েছিল যে,
কি বুঝে গিয়েছিল? দ্য ইয়ং ওম্যান, যে যুবতী মহিলা রয়েছে, কোথায় রয়েছে? ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে। সে কে? ওয়াজ এ শি ঘোস্ট। এটা তারা বুঝে গেল। ব্যাস, এই কোশ্চেনগুলো যায় আসুক একই আনসার। এবার আনসারটা আরও একবার ভালো করে খেয়াল করো। এ শাকচুন্নি কে? এ শি ঘোস্ট লিভড, বসবাস করত। অন এ ট্রি, একটা গাছে। নেয়ার এ ট্যাঙ্ক, একটা পুকুরের পাশে। বিসাইড এ ব্রাহ্মণস হাউস, একটি ব্রাহ্মণের বাড়ির পাশে। ওয়ান নাইট, এক রাতে। হোয়েন দ্য ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণের বউ। ওয়েন টু দ্য ট্যাঙ্ক, পুকুরে গিয়েছিল। দ্য ঘোস্ট কট হার, ভূতটি তাকে ধরে ফেলে। বাই দ্য থ্রোট, তার টুটি চেপে ধরে। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ ট্রি হোল, তাকে আটকে রাখে একটি গাছের কোটরের মধ্যে। ও হোয়েন দ্য ঘোস্ট, দেন তারপর, দ্য ঘোস্ট ওর, পরে নেয় হার ক্লথ, তার পোশাক। অ্যান্ড এন্টার্ড, প্রবেশ করে। দ্য ব্রাহ্মণস হাউস, ব্রাহ্মণের বাড়িতে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে। দ্য মাদার ইন ল, শাশুড়ি মা। ডিসকভার্ড, আবিষ্কার করলেন। সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন। ইন হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে। হার লেজি, তার অলস। অ্যান্ড ইনঅ্যাক্টিভ, অকর্মণ্য ডটার ইন ল বিকেম, হয়ে উঠেছে। ভেরি অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক, খুবই সক্রিয় এবং চনমনে। সে ফিনিশ, শেষ করে ফেলছে। অল হার হাউস হোল্ড ডিউটিস, তার সমস্ত রকম বাড়ির কাজ। উইদিন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে। সে স্ট্রেসড হার হ্যান্ড, সে হাতটা বাড়াচ্ছে। অ্যান্ড ব্রড থিংস, নিয়ে আসছে জিনিস। ফ্রম দ্য নেক্সট রুম, পাশের ঘর থেকে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়। শি ইভেন ইউজড, সে এমনকি ব্যবহার করছে। হার ফুট, তার পা। অ্যাজ ফুয়েল, জ্বালানি হিসাবে। হোয়াইল কুকিং, যখন রান্না করার সময়। দ্য মাদার ইন ল অ্যান্ড হার সান, মা, শাশুড়ি মা এবং তার ছেলে। সুন আন্ডারস্টুড, শীঘ্রই বুঝে গেল। দ্যাট, যে দ্য ইয়ং ওম্যান ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে যে মহিলাটা আছে। ওয়াজ এ শি ঘোস্ট, সে আসলে একটি ভূত। তাহলে এই হলো প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট থেকে ওঝা এসে কীভাবে ভূত তাড়ালো, জাস্ট দুটো কোশ্চেন পড়বো, তাহলে কিন্তু আমরা আনসার লিখতে পারবো।